সারাটা জীবন সেজদায় থাকতে হবে, সারাটা জীবন সালাতের মধ্যে থাকতে হবে। সেইটা হলো একমাত্র দায়মি সালাতই সমস্ত পাপ থেকে বিরত রাখে। কোরআন বলতেছে গ্যারান্টি দিয়া রব্বুল আলামিন, রাসূল যাহা বলছে সেইটা করার নাম অনুসরণ, আর রসুল যাহা করছে তাহা করার নাম হচ্ছে অনুকরণ। এজন্য রসুল কি বলছে? সালাত কায়েম করো। সালাত কায়েম করলে কি হবে? সালাত কায়েম করলে তোমার নফস পবিত্র হবে, খান্নাস রূপী শয়তান মুসলমান হবে। সেই সালাতটা, এইটার দলিল কোথায়? সেই সালাতটা কোন সালাত? সেই সালাতটা হচ্ছে সর্বক্ষণ, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় দায়েমি সালাত। এই দায়েমি সালাতের কথা দলিল কোরআনে কোথায় আছে? সূরা মারিজ। এইটা কোরআনে সূরার মধ্যে সিরিয়াল নাম্বারে হচ্ছে 70 নাম্বার সূরা। সূরা মারিজের 23 নাম্বার আয়াতে আল্লাহ বলতেছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন, তোমরা যাহারা দায়মি সালাতের উপরে দণ্ডায়মান তাহারাই মুসল্লি। মুসল্লিকে যে সর্বক্ষণ সালাতের উপরে দণ্ডায়মান। এহান সালাত এটা আরবি শব্দ, নামাজ এটা ফার্সি শব্দ। সালাত শব্দটা কোরআনে 82 বার আছে, কিন্তু নামাজ শব্দটা কোরআনে এক জায়গায়ও নাই, কারণ নামাজ আরবি ভাষা না, ফার্সি ভাষা। তাইলে আরবিতে সালাত, ফার্সিতে নামাজ, ইংরেজিতে বলা হয় প্রেয়ার। বাংলায় কি বলে? আমরা কিন্তু বাংলা জানি না। বাংলা হচ্ছে যোগাযোগ এবং সংযোগ প্রচেষ্টা, রসুলের সাথে যোগাযোগ, রবের সাথে সংযোগ, রব্বুল আলামিনের সাথে সংযোগ। রসুলের সাথে যোগাযোগটা প্রতিষ্ঠিত করলেই রবের সাথে যোগাযোগ হয়ে যাব। সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা, দায়মি সালাত সর্বক্ষণ করতে হবে। এখন এই সালাতে দাঁড়াবো কেমনে সালাত করুম? আমানুরে সালাত করতে বলছে। আমানু তো বুঝছেন যে আল্লাহ রসুলের কাছে, আল্লাহর ওলির কাছে বায়াত হয়, সেই আমানু হয়। যে বায়াত গ্রহণ করে নাই সে আমানু হইতে পারে নাই কোরআনের দৃষ্টিতে। এখন আল্লাহ সূরা সাবার 46 নাম্বার আয়াতে বলতেছেন যে তোমরা সালাতে দাঁড়াও, তোমরা আল্লাহর জন্য দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তাহলে সালাতে কেমনে দাঁড়াবেন? প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। এখন সেই জোড়াটা কি আর একাই বা কি? কারণ আমি সালাত কিভাবে করে, সালাতে কিভাবে দাঁড়ায়, সালাতে এই প্রয়োগ পদ্ধতি এটা তো আমি জানি না, কারণ আমি তো আমানু নতুন। এখন যে জানে তার অনুসরণ করতে হবে। কে জানে? সালাত সম্পর্কে পরিপক্ক কে? আল্লাহর রসুল। আল্লাহর রসুল জানে। এর জন্য আল্লাহর রসুল হলো গুরু, আল্লাহর রসুল শিক্ষক। আল্লাহর রসুল সে আমাদেরকে সালাত শিক্ষা দিছে। আল্লাহর রসুলের জন্য সালাত না, সালাত হচ্ছে তার উম্মতের জন্য। উম্মতকে রসুল সালাত শিখাবে কিভাবে সালাতে দাঁড়াইতে হয়, জোড়ায় জোড়ায়। এই জোড়া কি? আমি রসুলের উপর ঈমান আনছি, আমি হচ্ছি মুসল্লি সালাতে যখন দাঁড়াই, আর আমার ইমাম হচ্ছে রসুল। তাহলে ইমাম আর মুসল্লি, রসুল আর মুসল্লি, গুরু আর শিষ্য, মুরিদ আর পীর, এই দুইজনে সর্বক্ষণ সালাত থাকতে হবে, সংযোগ যোগাযোগ করতে হবে, রবের জিকির সর্বসময়ে করতে হবে, যেই জিকির সর্বক্ষণ চলবে। এর জন্য কোরআনে বলছেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা হুমুল ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলছে সর্বসময় যেন তোমার কলবের মধ্যে রবের জিকির থাকে। কোথায় কইছে? মুখে না কইলে, কলবে, অন্তরে। এখন মুখ দিয়ে জিকির করতেছি, অন্তর গাফেল, অন্তর উদাসীন। দেখেন না আমরা নামাজ পড়ার মসজিদে দাঁড়াই, যে বাড়িতে দাঁড়াই, যেখানে দাঁড়াই, কিংবা এখানে কথা শুনতে বসছেন, দেখেন না এখানে বয়ে রয়েছেন, দেহটা এখানে বয়ে রয়েছে, মনটা করলে এখানে বয়ে নাই। অনেকের এদিক ওদিক গেছে গা, এর বাড়ি ওই বাড়ি, ওই বন্ধুর কথা, মা বাবার কথা, সন্তানের কথা মনে পড়ে যায়। মসজিদেও নামাজ পড়তে দাঁড়াইলে দেহের মসজিদে দাঁড়ায় রয়েছে নিয়ত বেঁধে, কিন্তু মনটা মসজিদে থাকে না। দেহটা স্থির হয়ে দাঁড়ায় রয়েছে মসজিদে, দেহটা স্থির হয়ে দাঁড়ায় রয়েছে নামাজে, কিন্তু মনটা নামাজেও নাই, মসজিদেও নাই। মসজিদে বাইরে, বনে, জঙ্গলে, মার্কেটে খালি দৌড়াদৌড়ি করে। এর জন্য বলছে তুমি তোমার কলবে জিকির রাখো, গাফেল হবে না। মুখ তুমি যদি নাও বলো, মুখে উচ্চারণ করে, কিন্তু কলবে থাকে, তখনও তুমি রবের ধ্যানে খেলে আসো। এই জন্য বলে একমাত্র রবের জিকিরে কলব প্রশান্ত হয়। শান্ত হয় কলব কেমনে? রবের জিকিরে, যে সর্বক্ষণ তার রবের জিকিরে মশগুল থাকে। এখন এই সালাতের মধ্যে আপনি যখন জোড়ায় জোড়ায় দাঁড়াইছেন, তখন রব্বুল আলামিনের প্রেরিত রসুল আপনাকে সালাতে কিভাবে দাঁড়ায় সেটা শিখিয়ে দিবে, সালাত কিভাবে করে সেটা শিখিয়ে দিবে। কোরআনে আল্লাহ বলতেছেন সূরা বাকারার 43 নম্বর আয়াতে ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকু করো রুকুকারীর সাথে। তোমরা সালাতে দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা।
তোমরা রুকু করো, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা রুকু করো রুকুকারীর সাথে। কোরআন বইলা দিতেছে রুকুকারীর সাথে রুকু করতে হবে, যে রুকু করে ফেলেছে তার সাথে। এখন রুকুকারীকে আল্লাহর কামেল ওলি, আল্লাহর মুমিন বান্দা যিনি, তিনি এই মুমিনে রুকু কইরা ফেলাইছে। রুকু কেমনে করে? আমরা যেরকম রুকু করি না, অর্ধ ঝুঁকি, এটা হলো আনুষ্ঠানিকতা, যে অর্ধ ঝুঁকছি। কিন্তু মূল হইল আমাদের আসল রুকু হইল রব্বুল আলামিন এবং রাহমাতুল আলামিন এই জগতের বুকে আমাদেরকে যতগুলো হুকুম দিছে, আদেশ দিছে, সমস্ত হুকুমগুলো, সমস্ত আদেশ নির্দেশগুলোর প্রতি মনটাকে, প্রাণটাকে সম্পূর্ণরূপে ঝুঁকিয়ে দেওয়ার পরিপূর্ণ চেষ্টায়রত থাকা অবস্থাটাকে রুকু বলে। রুকু শব্দের অর্থই হলো সেজদার পূর্ব মুহূর্তকেই রুকু বলে। দেখেন না, সেজদার আগেই রুকু কইরা সেজদায় চলে যায়, মানে সেজদাকারী হওয়ার একটা সর্বশ্রেষ্ঠ ট্রেনিং এবং সর্বশ্রেষ্ঠ একটা কর্ম। দেখেন না, সেনাবাহিনী কিংবা পুলিশ বাহিনী, যদি সেনাবাহিনীতে কেউ যায়, কি করে? উত্তম সৈনিক হওয়ার জন্য আগে 1 বছর 2 বছর ট্রেনিং করায় না? মানে সে সৈনিকে ঢুকছে, কিন্তু তারা আরও উত্তম সৈনিক বানানোর জন্য 1-2 বছর ট্রেনিং করায়। তো এই রুকু করতে হবে রুকুকারীর সাথে। আবার আল্লাহ বলছে তোমরা সেজদা করো সেজদাকারীর সাথে। প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। যখন আপনি সলাতে দাঁড়ানো শিখে গেছেন, তখন আর একা একাই সালাত করবেন। যখন আপনি রুকু করতে শিখে গেছেন, আপনার রসুল, আপনার মুর্শিদ আপনাকে রুকু করা শিখাই দিছে, তখন আপনি একা একা রুকু করবেন। সর্বজীবনের সারাটা জীবন রুকুতে থাকতে হবে, সারাটা জীবন সেজদায় থাকতে হবে, সারাটা জীবন সালাতের মধ্যে থাকতে হবে। সেইটা হইল দায়েমি সালাত। সেই দায়েমি সালাত করতেই হবে। একমাত্র দায়েমি সালাতই সমস্ত পাপ থেকে বিরত রাখে। কোরআন বলতেছে, গ্যারান্টি দিয়া রব্বুল আলামিন, রাহমাতাল্লিল আলামিন, তাজেদারে হারাম, সুলতানে আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে এই সালাত সমস্ত প্রকার ফাহেশা, সমস্ত প্রকার অপকর্ম থেকে, পাপ সমূহ থেকে বিরত রাখে। এটা দায়েমি সালাত। আমরা দায়েমি সালাতের যারা রত, তারা কোনো দিন পাপ কাজের ভিতরে যাইতে পারে না, পাপ কাজ করতে পারে না। কারণ সে জানে আমি যে একটা পাপ করুম, আল্লাহর হাবিব দেখতেছেন। আশিকে রসুল হজরত বেলাল পারেন নাই, হজরত আবু বকর সিদ্দিক পারেন নাই, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারেন নাই। তাদের অতীত জীবন দেখেন, আর আল্লাহর হাবিবের কাছে আসার পরের জীবনটারে দেখেন। সালাত তাদেরকে সমস্ত পাপ থেকে সরায় দিয়েছে। সেটা হলো দায়েমি সালাত। আনুষ্ঠানিক সালাতের মধ্যে আমরা দেখি সমাজে, আমরা আনুষ্ঠানিক সালাতও করতেছি, আমরা ঘুষ খাচ্ছি, আমরা সুদ খাচ্ছি, আবার নামাজও 5 ওয়াক্ত পড়তাছি। আমরা 5 ওয়াক্ত নামাজও পড়তাছি, আবার যাইয়া আমরা অন্যের হক মাইরা খাইতেছি, আমরা ওয়ারিশ সম্পত্তি মাইরা খাইতেছি, আমরা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করতেছি, আমরা পরের হক মাইরা খাইতেছি। কিন্তু সালাতই যে, সে তো পারবে না। এই দায়েমি সালাতই যে, সে পারবে না। আনুষ্ঠানিক সালাত সবসময় সবাইকে পাপ থেকে বিরত রাখতে পারে না। কিছু লোক আছে ভালো, কিছু লোক আছে, সংখ্যাটা খুব কম,